সূরা আল মাঈদা সম্পূর্ণ তাফসীর ও সংক্ষিপ্ত ব্যাখ্যা। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল মাঈদা কোরআনে পঞ্চম সূরা। এটি মাদানী সূরা এবং এতে মোট ১২০টি আয়াত রয়েছে। এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকের সময়ে নাজিল হয়েছিল। তাই ইসলামের অনেক চূড়ান্ত বিধান, হালাল হারাম, সামাজিক ও রাষ্ট্রীয় আইন এই সূরায় স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে। এই সূরার মূল শিক্ষা হল আল্লাহর সাথে করা অঙ্গীকার রক্ষা করা, ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করা, হালাল ও হারামের সীমা মানা, আল্লাহর বিধানের উপর দৃঢ় থাকা। ১. অঙ্গীকার পূরণের নির্দেশ। সূরার শুরুতেই আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ করো। এখানে অঙ্গীকার বলতে বোঝানো হয়েছে আল্লাহর সাথে কৃত ঈমানের অঙ্গীকার, শরীয়তের বিধান মানার অঙ্গীকার, মানুষের সাথে করা প্রতিশ্রুতি। ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, এটি দায়িত্ব ও বিশ্বস্ততার ধর্ম। ২. হালাল ও হারামের স্পষ্ট ঘোষণা। এই সূরায় আল্লাহ তাআলা স্পষ্টভাবে হালাল ও হারাম খাদ্যের কথা বলেছেন। হালাল, হালাল পশু, আহলে কিতাবের জবাই করা খাবার, পবিত্র ও পরিচ্ছন্ন খাদ্য। হারাম, মৃত প্রাণী, রক্ত, শূকরের গোশত, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা পশু। এখান থেকে শিক্ষা, মুসলমানের জীবনে হালাল উপার্জন ও হালাল খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩. আহলে কিতাবের সাথে সম্পর্ক। সূরা আল মাঈদাতে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে। আল্লাহ বলেন, তাদের মধ্যে ভালো লোকও আছে, আবার অনেকেই আল্লাহর বিধান পরিবর্তন করেছে। এখানে শিক্ষা হল ন্যায়ের ক্ষেত্রে কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না। সত্যকে সত্য বলা ও মিথ্যাকে মিথ্যা বলা ঈমানের দাবি। ৪. অজু, গোসল ও তায়াম্মুমের বিধান। এই সূরায় নামাজের পূর্বে অজুর পূর্ণ বিধান নাজিল হয়েছে। আল্লাহ বলেন, মুখ ধৌ, হাত কুনুই পর্যন্ত ধৌ, মাথা মাসাহ করো, পা টাকনু পর্যন্ত ধৌ। আর পানি না পেলে তায়াম্মুমের অনুমতি দেয়া হয়েছে। এখান থেকে শিক্ষা, ইসলাম সহজের ধর্ম, পবিত্রতা ছাড়া ইবাদত গ্রহণযোগ্য নয়। ৫. ন্যায় বিচার ও ইনসাফের চূড়ান্ত নির্দেশ। আল্লাহ তাআলা বলেন, কোনো জাতির প্রতি শত্রুতা যেন তোমাদের ইনসাফ থেকে বিরত না করে। এটি কোরআনের অন্যতম শক্তিশালী আয়াত। শিক্ষা, শত্রুর সাথেও অন্যায় করা যাবে না। বিচার হবে আল্লাহর বিধান অনুযায়ী। আবেগ নয়, ন্যায়ই মুসলমানের পরিচয়। ৬. হজরত মুসা আলাইহিসসালাম ও বনি ইসরাইলের কাহিনী। সূরায় বনি ইসরাইলদের কাহিনী এসেছে। আল্লাহর নেয়ামত পেয়েও তারা অবাধ্য হয়েছিল, পবিত্র ভূমিতে প্রবেশ করতে অস্বীকার করেছিল, বারবার নবীদের বিরোধিতা করেছিল। এখান থেকে শিক্ষা, আল্লাহর নেয়ামত পেয়েও কৃতজ্ঞ না হলে ধ্বংস অনিবার্য। শুধু বংশপরিচয় নয়, আমলি মর্যাদার মানদণ্ড। ৭. হাবিল ও কাবিলের ঘটনা। এই সূরায় মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ডের ঘটনা এসেছে। কাবিল হিংসার কারণে তার ভাই হাবিলকে হত্যা করেছিল। আল্লাহ বলেন, একজন নিরপরাধ মানুষকে হত্যা করা যেন সমগ্র মানব জাতিকে হত্যা করা। এখান থেকে শিক্ষা, হিংসা ধ্বংস ডেকে আনে, জীবন রক্ষা করা ঈমানের বড় অংশ। ৮. ফিতনা, শাস্তি ও সমাজ রক্ষার আইন। সূরা আল মাঈদাতে সমাজে ফিতনা ছড়ানো, ডাকাতি ও হত্যার শাস্তির কথাও এসেছে। এর উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো নয়, বরং সমাজকে নিরাপদ রাখা। ইসলামের আইন দয়া ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। ৯. হজরত ঈসা আলাইহিসসালাম ও মাঈদার ঘটনা। এই সূরার নামকরণ হয়েছে মাঈদা, অর্থাৎ আসমান থেকে নাজিল হওয়া খাদ্যের টেবিল। হজরত ঈসা আলাইহিসসালামের শিষ্যরা আল্লাহর কাছে নিদর্শন চাইলে আল্লাহ আসমান থেকে খাদ্য নাজিল করেন। এখানে শিক্ষা, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। নিদর্শন দেখেও যারা ঈমান আনে না, তাদের জন্য কঠিন শাস্তি। ১০. কিয়ামতের দিনের দৃশ্য। সূরার শেষের দিকে কিয়ামতের দিনের ভয়াবহ দৃশ্য এসেছে। আল্লাহ ঈসা আলাইহিসসালামকে জিজ্ঞেস করবেন, তুমি কি মানুষকে বলেছিলে আমাকে ও আমার মাকে ইলাহ বানাতে? ঈসা আলাইহিসসালাম বলবেন, আমি তা বলিনি, আপনি যা আদেশ করেছেন শুধু তাই বলেছি। এখান থেকে শিক্ষা, নবীরাও আল্লাহর বান্দা, ইবাদত একমাত্র আল্লাহর জন্য। সূরা আল মাঈদার মূল শিক্ষা সংক্ষেপে, আল্লাহর বিধান পূর্ণাঙ্গ ও চূড়ান্ত, হালাল হারামের সীমা মানা ঈমানের অংশ,
ন্যায় বিচার ইসলামের মূল স্তম্ভ। ঈমান শুধু মুখে নয়, আমলে প্রমাণ করতে হয়। কিয়ামতের দিন প্রত্যেককে জবাব দিতে হবে। শেষ কথা, সূরা আল মাঈদা আমাদের শেখায় আল্লাহর বিধান মানাই হলো প্রকৃত সফলতা। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।